আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন। জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে বিছানা চাদর চেঞ্জ করেছি আমার রুমের এবং আমার মায়ের রুমের। প্রথম যেটা দেখলেন ওইটা হচ্ছে আমার রুমের, আর এই তো আমার এটা হচ্ছে আমার মায়ের রুমের। দুই রুমেরই বিছানা চাদর চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে চলে আসলাম সরাসরি দুপুরে রান্না বান্না করব। থামলিনে দেখলেন কি রান্না করব, কই মাছ ভুনা করব, আর জলপাই দিয়ে ডাল রান্না করব, আর বিছানা গোছানোটা তো দেখিয়ে দিলাম। আজকে সকালে নাস্তাটা স্কিপ করলাম। সকালে কি নাস্তা করলাম সেটা আর দেখালাম না, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। এই তো বসে গেলাম রান্নার জন্য। কুটা বাছা করছি আজকে আমি। টমেটো কাটবো, পেঁয়াজ কুচি করব, আর হচ্ছে একটু রসুন আর কাঁচামরিচ, যার কারণে আর আজকে মাকে বলি যে তোমার কিছু করা লাগবে না, আমি সব রেডি করে তারপরে আমি রান্না করব। যেই কথা সেই কাজ, চলে গেলাম রান্নার বান্না করতে, আর আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আপনাদের সাথে এখন আমার আসলে প্রতিনিয়ত গল্প না করলে ভালো লাগে না। গল্প মানে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে করতে আমি বেশি ভিডিও এখনও আমার ছাড়া হয় নাই, যদিও আমার তারপরেও কেন জানি এখন প্রত্যেক দিন ভিডিও না ছাড়লে ভালো লাগে না। এটা আমার একটা আলাদা একটা টান হয়ে গেছে। মনে হচ্ছে যে ভিডিও বানাবো, ভিডিও ছাড়বো, আপুরা ভাইয়ারা দেখবে। আপনাদের হাত ধরে আমি একটু এগিয়ে যাইতে চাচ্ছি। আমার চ্যানেলটা একটু গ্রো যেন হয়। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে, আমি বারবার বলছি যে ভিডিওতে ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, কষ্ট পাই। ভিডিও বানাই ঠিকই, লাইক পড়ে না, কমেন্ট আসে না। ইনশাল্লাহ আসবে, সেই আশায়, সেই প্রত্যাশায় আমি চ্যানেলটাকে এগিয়ে নিচ্ছি। যাই দেখি কতদিন, কতটুকু ধৈর্য, কতটুকু পারি। আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমার কষ্টটাই বৃথা যাবে। যাই হোক, আজকে একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প বলবো। জানি না আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে কি না। আমি আসলে শেয়ার করি আর কি, এগুলো মোটিভেশনাল গল্প, তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারাও আমাকে জানাবেন যে গল্পগুলা যে বলি এগুলো ভালো লাগে কি না, বা নাকি আমি এগুলা স্কিপ করব আর গল্প বলবো না, শুধু নিজের কথাই বলবো, নিজেদের প্রত্যেক দিনকার কথা বলবো কি না, জানাবেন ব্লগে আসলে ভালো লাগে কি না। যাই হোক, শুরু করছি। গল্পটা হচ্ছে আপনার এক গ্লাস পানির ওজন কত হতে পারে দেখে নিন। তো এটা হচ্ছে গল্পটার টাইটেল। যাই হোক, একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, কিন্তু তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানি কত ভারী? উত্তর আসলো 250 ml থেকে 300 ml এর ভেতর। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি। ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি 1 দিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করব।
প্রতিটি ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি বাড়ি থেকে বাড়ি লাগতে শুরু করে। গুলো এই গ্লাসের পানির মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছুর করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, এটাকে খুব অল্প সময় ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। গল্পটি থেকে কী শিখলাম? এই যে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছি, আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন, আর জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। গল্পটি থেকে এই দুইটা পয়েন্টই পাইলাম। যদিও আমরা নেতিবাচক চিন্তাটা আমাদের মাথায় বেশি আসে, এটা একদম প্রত্যেকটা মানুষেরই নেগেটিভ চিন্তাটা আমাদের মাথায় আসবে, বাট পজিটিভ চিন্তাটা কম মানুষের আসে। আসলে আমরা পজিটিভ হইতে হয় না, মানুষ ভাবে শুধু যদি এটা মানে খারাপটাই বেশি চিন্তা আসে। যাক, সব কিছু ওপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ভালো মনে করে তাই করে। তারপরেও নেতিবাচক ভাবাটা ঠিক না, ভাবলেই হতাশ হবেন। এই গল্পটা থেকে সেটাই আমরা পেলাম। তো আমার গল্পগুলো ভালো লাগে কি না আমাকে দয়া করে জানাবেন। আপনারা কেউ তো কমেন্ট করেন না, জানি না আমার ভিডিওগুলা কীরকম দেখেন কি। আপনাদের কাছ থেকে আরেকটা কথা বলি যে আমি সরি, আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে, গাড়ির হর্নটা বেশি আসে, তার জন্য সরি। আমার ভিডিওটাতে আসে, আমি যখন ভয়েস দিই তখন এরকম আসে, একদম রাত্রের 1-2টা পর্যন্ত এরকম গাড়ির আওয়াজ আসে, যার কারণে আমি ওই 2-3টা পর্যন্ত তো আর সজাগ থেকে পরে আমি আর ভয়েস দিতে পারি না। আমি যখন একটু দেখি যে আপনার হর্নগুলো একটু কম, ওই টাইমটা বেছে বেছে আমি করি, তারপরও এরকম হর্নের আওয়াজ আসে, তার জন্য সরি। আর কি করব, বাসা তো আর আমি এখন চাইলেই চেঞ্জ করতে পারবো না, রাস্তার পাশে আমার বাসাটা, তার জন্য বেশি ডিস্টার্ব হয়। তারপরেও কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, আর এই প্রত্যাশায় আমি ভিডিও ছাড়ি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। দেখতে দেখতে আমার রান্না শেষ, টমেটো দিয়ে কই মাছ ভুনা করলাম, আর হচ্ছে ডাল রান্না করলাম জলপাই দিয়ে। ডালে একটু টক লাগলে ভালোই লাগে, ধনে পাতা দিলাম, আর একটু লবণ কম হয়েছে তার জন্য আর একটু লবণ দিলাম, দিয়ে যে নামিয়ে নিব, বেশি শেষ, রান্না প্রায় শেষের দিকে। তো আপুরা ভাইয়ারা, আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের হাত ধরে যেন এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটা কথা বারবারই বলছি, যদিও আশা করি আমার কথা রাখবেন আর আমার পাশে থাকবেন, আমি এই আশা করি আপনাদের কাছে। আর কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন। আর বলবো না, বারবার বলবো না, তাও বলছি। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করি, সবাই যেন ভালো থাকে। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমার জন্য দোয়া করবেন। এই শেষ, আল্লাহ হাফেজ।